আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেন আপনাদের স্বাগতম। আজকে আমি রুই মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে, যাকে বলে দো পেঁয়াজা। আমি আজকে দো পেঁয়াজা রান্না করব। দো পেঁয়াজা রান্না করার লাগে আর মাছগুলো আগে মচমচে করে ভাজে নেব। মাছগুলো আমি ভাজে নিচ্ছি। এ দেখেন মাছ একটা ভাজে নিলাম, তুলে নেব। ওই মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। আর কিছুটা মাছ ছিল, কড়াইতে আবার দিয়ে দিব, দিয়ে আমি ভাজে নেব। ওই মাছগুলোও একই রকমভাবে ভাজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আর মাছগুলো আমি তুলে নেব। মাছ ভাজাগুলো আমি তুলে নেব। ওই কড়াইতে এখন আমি আদা রসুনগুলো দিয়ে দিব তেলের মধ্যে। তেলের মধ্যে আদা রসুনটা সুন্দর করে ভাজা ভাজা করলো। পেঁয়াজ আমি পরে দেবো, পেঁয়াজের ব্রেস্তা করে ভাজে আগে তুলে রেখেছি মাছ ভাজার আগে। আদা রসুনটা সুন্দর করে ভাজে নিচ্ছি তেলে, তার আদা রসুনের গন্ধটা থাকবে না। এখন সামান্য পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এখন মশলাটা সুন্দর করে কষাই নেব। এখন আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার সুন্দর তেল বাড়াই গেছে। এখন আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিব, আর কিছুটা রেখে দিব। কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম মশলার মধ্যে। সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষাই নেব। আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। ঢাকনা খুলে দেবো, দেখবো আমার ঝোলটা সুন্দর করে ফুটছে। আমি আবার ঢাকনা দিয়ে দেবো, আমি একটু ঝোল ফুটাবো। আমার ঝোল সুন্দর ফুটে গেছে, এখন মাছ ভাজা মাছগুলো দিয়ে দেবো। আমার মাছের তরকারি হয়ে গেছে, এখন মাছের তরকারির মধ্যে বাকি বেরেস্তাগুলো দিয়ে দেবো। আমি এভাবেই মাছের দো পেঁয়াজা করি। আপনারা কিভাবে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মাছের রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
উপরে পেঁয়াজ। আমার মাছের রান্না হয়ে গেছে, দো পেঁয়াজা হয়ে গেছে। আসসালামু আলাইকুম।